তো এখানে দেখেন সংস্কারের বিষয়টা হচ্ছে কি সংস্কার আসলে একটি চলমান এবং একটা ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, আপনি সংস্কার কখনো বন্ধ করতে পারবেন না এবং শেষও করতে পারবেন না। আপনি দেখেন আমাদের গত 53 বছরের ইতিহাসে আমরা নানা সংস্কারের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশ এখন পর্যন্ত এই পজিশনে এসেছে। আমরা যদি দেখি 71 সালে পরবর্তী সময়ে যখন আমাদের প্রেসিডেন্ট কায়েম সরকার হয়েছিল, প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল, বাকশাল তৈরি হলো, বাকশাল পর আবার বহুদলীয় গণতন্ত্র, তারপরে সামরিক অভ্যুত্থান, সামরিক শাসন, তারপর আবার ডেমোক্রেসির পথে হাঁটা, তত্ত্বাবধায়ক সরকার তৈরি হওয়া, আমাদের উপজেলা সিস্টেম তৈরি হওয়া, মানে নানা ধরনের সংস্কারের মধ্য দিয়ে কিন্তু আমরা এ পর্যন্ত এসেছি আর কি। তো আমাদের ধরেন সংস্কারগুলো তো চলবেই, কিন্তু এই মুহূর্তে ধরুন আপনি এটাও খেয়াল রাখবেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সবগুলো সংস্কার করা তার ম্যান্ডেটও নেই। কারণ এই সরকারটি ধরেন পপুলার ম্যান্ডেটে আসছে, সবচেয়ে মেজরিটি পপুলার ম্যান্ডেটে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের কিন্তু ভোটিং ম্যান্ডেট নাই, ইলেকট্রাল কিন্তু ম্যান্ডেট নাই। তো সে জায়গা থেকে ধরেন আমাদের মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার, এবং সংস্কার আর একটি বড় বিষয় হচ্ছে ধরেন আমাদের যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো, এবং এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগের 25% 20 থেকে 25% ভোটিং পিপল ওরা নাই। তো এখন এই জনগোষ্ঠীকে আপনি কীভাবে অ্যাকোমোডেট করবেন? আমাদের মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের যে সিভিল সোসাইটি, আমাদের যে কালেক্টিভ ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে আপনি কীভাবে অ্যাকোমোডেট করবেন? সে অ্যাকোমোডেট করে আসলে সংস্কারটা হওয়া উচিত। আর আমি যেটা সবসময় বিলিভ করি, ধরেন সংস্কার একটা পেইনফুল প্রসেস। হ্যাঁ, আপনি সংস্কার এর যে ইফেক্টগুলো কিংবা সে আউটপুটটা, সেটা হচ্ছে ধরেন আপনি রাতারাতি পাবেন না। ধরেন আপনার ক্যান্সার হয়েছে, তো এখন ক্যান্সার হলে কিন্তু আপনাকে সার্জারি করতে হবে, কেমোথেরাপি করতে হবে, রেডিওথেরাপি দিতে হবে। এখন সবগুলো প্রসেসে কিন্তু আপনার খুবই পেইনফুল, কিন্তু এটা আলটিমেটলি করা হচ্ছে যে আপনার ভালোর জন্য করা হচ্ছে।